হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি একদমই খুবই সহজ পদ্ধতিতে আলুর চপ। বন্ধুরা, এরকম আলুর চপ একদম কোনো রকম খাটনি ছাড়া বলতে পারো, মানে কোনো রকম আলু সিদ্ধ করতে হবে না, একদম মন চাইলেই এইভাবে খুবই সহজ পদ্ধতিতে তোমরা আলুর চপ বানিয়ে নিতে পারো। তো দেখো, আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুটো বড় বড় সাইজের আলুটাকে আমি সুন্দর করে ছুলে নেব এবং পিস পিস করে কেটে নেব। তো পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো, খুবই সুন্দরভাবে বানিয়ে ফেলেছি। মন চাইলে যখন তখন তোমরা স্ন্যাক্সে এটা বানিয়ে নিতেই পারো, সঙ্গে ইফতারের জন্য খুব ভালো একটা রেসিপি। তো দেখো, এইভাবে আমি আলুটাকে কেটে নিয়েছি। এর উপরে এবার নুনটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। মাখানোর পর বন্ধুরা, এর মধ্যেও জল ছেড়ে দেয় অনেকটা, নুন দেওয়ার পর সে জলটাও ফেলে দেব। দেখো, অন্যদিকে নিয়ে নিয়েছি আমি একটা বোলের মধ্যে আমি নিয়ে নেব একটু বেসন, সঙ্গে দিয়ে দেব কর্নফ্লাওয়ার, কালো জিরে, সুন্দর করে ব্যাটারটা বানিয়ে নেব। দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি আমি একটু আদা রসুনের পেস্ট। এরপর আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা খুব সুন্দর করে বানিয়ে নেব, যাতে করে খুব বেশি পাতলা না হয় এবং খুব বেশি মোটাও না হয়। দেখো, খুব সুন্দর করে আমি এইভাবে বানিয়ে নিচ্ছি ব্যাটারটা। অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং এরকম করে অবশ্যই বানিয়ে খেও, একদম দিল খুশ হয়ে যাবে। এর উপরে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার। দিয়ে আমি ভালো করে এটাকে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। দেখো আমার কীভাবে বানিয়েছি, একদম পাতলাও হয়নি, খুব মোটাও হয়নি। দেখো, থিকনেসটা তোমরা দেখে বুঝতেই পারছো কেমন হয়েছে। তো ব্যাটারটা আমার পুরো রেডি হয়ে গেছে। অন্যদিকে কড়াইতে দিয়ে দিয়েছি আমি সাদা তেল। তেলটা গরম হতে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেবো একটা একটা করে আলু দেবো এবং সুন্দর করে ব্যাটারের মধ্যে আমি আলুটা মাখিয়ে নেব। নিয়ে এইভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। একদম গরম তেলের মধ্যে ছাড়তে হবে বন্ধুরা, নাহলে ভালো চপ হয় না। তো এইভাবে আমি একটা করে ছাড়তে থাকবো এবং এটাকে আমি ফ্রাই করে নিতে থাকবো। খুবই সহজ পদ্ধতি বন্ধুরা, একদম কোনো রকম খাটনি নেই, কোনো রকম আলু সিদ্ধ করা না, আলাদা করে মশলা মাখানো না, আলাদা করে আলু রেডি করা না, কিছুই না। জাস্ট আলু কেটে নিয়ে বানিয়ে ফেলতে পারো তোমরা এই সুন্দর রেসিপিটা। তো দেখো, খুব সুন্দরভাবে আমি ফ্রাই করে নিচ্ছি, কালারটা খুব সুন্দর চলে এসছে। দেখো, দুটো সাইডেই খুব সুন্দর করে আমি ফ্রাই করে নিয়েছি। তেলটা ঝরিয়ে আমি তুলে নিলাম প্লেটের মধ্যে। একদম খুবই ক্রাঞ্চি এবং মচমচে হয়, গরম গরম সার্ভ করবে এবং খাবে, খুবই ভালো লাগবে। দেখো, এইভাবেই আমি প্রত্যেকটা আলুর চপ ভেজে নিতে থাকবো। তো দেখো, এটাও সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে দুটো দিকেই। আমি এবার এটাকে সুন্দরভাবে তেল ঝরিয়ে তুলে নেব। দেখতেই পেলে তোমরা, খুবই কম সময়ে বানিয়ে ফেলেছি। একদম গরম গরম এইভাবে তোমরা বানিয়ে সার্ভ করো, স্ন্যাক্সে খাও। এবং যদি বাড়িতে কেউ আসে, হট করে কি করবে মাথায় আসছে না, এইভাবে আলুর বড়া বানিয়ে ফেলো, খুবই ভালো লাগবে খেতে। তো যাই হোক বন্ধুরা, আমি রেডি করে ফেলেছি আমার আলুর বড়া কিংবা আলুর চপ, এটাকে আলুর বড়াও বলা হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং অবশ্যই তোমরা এভাবে বানিয়ে খেও এবং এই ভিডিওটা তোমরা তোমার ফ্যামিলির সঙ্গে কিংবা বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো। তো চলো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। এবং যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবং যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে নিও। তো চলো, সবাই খুবই ভালো থেকো
এবং সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো এবং সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে খেও এবং খাইও। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো রেসিপির সঙ্গে। চলো টাটা।